আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলাটা আমার কাছে একটা বারও মনে হয় নাই যে বাংলাদেশ জিতার জন্য খেলতে নামছে বা বাংলাদেশের কাছে ম্যাচটা ইম্পর্টেন্ট, একবারও মনে হয়নি। একদিকে তো একাদশে গোলমিল, একাদশে তাসকিনকে না নেওয়া বা শরীফুলকে না নেওয়া, দুই পেসার নেওয়া, মানলাম শেখ মেহেদীকে এনেছেন, ব্যাটিং লম্বা অনেক লাইন নিয়েছেন, তার মানে কি আপনি ফেয়ারলেস ক্রিকেট খেলবেন, যত টার্গেট হোক না কেন আপনি মারে ধরে খেলবেন। ব্যাটিং আমার অনেক লম্বা পর্যন্ত আছে, 8 নম্বর পর্যন্ত ব্যাটিং আছে। সেই জায়গার যে আমার কাছে কোনো কোনো একটা প্লেয়ারকে মনে হলো না যে এই প্লেয়ারটা নামেছে জিতার জন্য। মানে আগেই ধরেন যখন লর্ড শান্ত যখন আউট হয়ে গেছে বা একটা উইকেট যখন পড়ে গেছে, তখন মনে হয়েছে বাংলাদেশ ক্রিকেট ছেড়ে দিয়েছে। এবং যখন টসে জিতে প্রথমে ফিল্ডিং নিল, তখন ধারাভাষ্যকার পর্যন্ত অবাক হয়ে গেছে, মাইকেল ভন পর্যন্ত অবাক হয়ে গেছে যে এটা কী হলো। কখনোই তো এত দিনের বেলা খেলা কী হলো, আগে পরে ব্যাট করা যারা ব্যাটসম্যান তারা বেশি হচ্ছে সবসময় জিতে, পরে ফিল্ডিং নেওয়া লাগবে। আর যারা হচ্ছে আগে ব্যাট করে তারা কখনোই ওখানে বেশি জিততে পারে না। তো সেই জায়গায় কী করে তারা হচ্ছে যে পরে ফিল্ডিং নিল, আগে ব্যাটিং না নিয়ে ফিল্ডিং কীভাবে নিল, এটা নিয়ে তো মাইকেল ভন অবাক। সর্বোপরি আমার কাছে বাংলাদেশে কোন প্লেয়ারটা আপনার মনে হয়েছে যে বডি ল্যাঙ্গুয়েজে বা শর্ট খেলার সিলেকশন আপনার কাছে মনে হয়েছে যে অমুক প্লেয়ারটা আজকে জিতার জন্য মাঠে নেমেছে, অমুক প্লেয়ারটা আপনার কাছে মনে হয়েছে যে না এই প্লেয়ারটা আজকে ভালো করবে, না এই প্লেয়ারটা আজকে না জান প্রাণ দিয়ে চেষ্টা করছে? বাংলাদেশ ভেবেছে 155 টার্গেট আমরা 142 পর্যন্ত করব, 150 পর্যন্ত করব, 2 রানে হেরে যাবো ইন্ডিয়ার কাছে, এমন একটা সিচুয়েশন। সুপার 8-এ খেলা, আপনি যদি এরকম তাড়নায় না থাকে, জিতার কোনো চাহিদা থাকে নিজের মধ্যে, তাহলে তো আপনি কখনোই জিততে পারবেন না। আর বাংলাদেশ সারা জীবনে মানে বাংলাদেশের টার্গেটই ছিল সুপার 8-এ যাওয়া, এর আগে আর যাওয়ার সম্ভাবনা কোনোভাবে, তাও টেলে গুতে কত কষ্ট করে সুপার 8-এ গেছে, এর আগে যাওয়ার সম্ভাবনা নেই। এয়ারপোর্ট আছে, খোকাবাবুরা চলে আসো তোমরা, আস্তে করে প্লেনে গেল 50 রানে তো তোমরা জিতেই নিয়েছো। সো তোমাদের আর ক্রিকেট খেলা লাগবে না, চলে আসো। ফিনিশার, হার্ড হিটার ফিনিশার, 4 বলে 1 রান। জাকিরকে নিয়ে আমি এখন পর্যন্ত কোনো সমালোচনা করিনি, কারণ যে পিচের কন্ডিশন, যে খেলার কাঠামোর অবস্থা, সে জায়গার ছেলেটাকে ওভাবে মেলে ধরতে হয়, নিজে মেলে ধরতে পারছে না। রিশাদের 3টে 6 ছিল, মনে করেন দেখার মতো, একদম দেখার মতো, যে মনে হচ্ছিলো যে না এই ছেলেটা জিতার জন্য বা ম্যাচটা বের করার জন্য মাঠে নামছে। কিন্তু আর তাছাড়া তো আমার কাউকে মনে হয়নি যে এরা কখনো মাঠে নামছে বা জেতার জন্য বা কোনো ম্যাচ উইন করার জন্য। জাকিরের বিষয়ে যদি বলি, রিপ্লেসমেন্ট হিসেবে যেটা তাসকিনকে বাদ দিয়ে জাকিরকে অর্থাৎ ব্যাটিং লাইন নিয়েছে, তারপরে পিঠে খেলার জন্য, মারে খেলার জন্য। বাংলাদেশ ভাই অনেক কষ্ট করে এবার সুপার 8-এ গেছে, এবারে সাকিব আল হাসান রিটায়ারমেন্টে যাবে। সো সিনিয়রের অধ্যায় শেষ, মাহমুদুল্লাহ রিয়াদেরও শেষ বিশ্বকাপ এটাই। পরের বিশ্বকাপগুলো, পরের জেনারেশনগুলো দেখেন কী অবস্থা। ওই যে সে আমলে আমরা দেখতাম না বাংলাদেশকে, যে টয়লেটে গেছি, টয়লেট থেকে আসে দেখি যে 3টা গেছে, 3টা ওটা রান না উইকেট, বলার অপেক্ষা রাখে না। সেই বাংলাদেশটার জন্য অপেক্ষা করে না, আর বেশি দিন নেই মাঙ্গের নাতিরা বিশ্বকাপ খেলতে।